সরকারি বেসরকারি সকল অত্যাচার এদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপরে। কিন্তু কেন? দর্শক, আপনারা গত 2 দিন যাবৎ দেখছেন, আজকে বাংলাদেশের সকল পত্রপত্রিকাগুলো লিড নিউজ হয়েছে। গতকালকে থেকে আমরা সময় টেলিভিশনে দেখছি ঢাকার বংশালে হরিজন পল্লীতে উচ্ছেদ অভিযান চলছে। সেখানে হরিজন পল্লী হিন্দু সম্প্রদায়ের মন্দিরগুলোতে, দেবদেবীর মন্দিরগুলোতে কিভাবে বুলডোজার দিয়ে সেই মন্দিরগুলো ধ্বংস করা হচ্ছে, গুড়িয়ে চুরিয়ে দেওয়া হচ্ছে। শিশুরা, বৃদ্ধরা ফুটপথে বসে হাহাকার করছে, হতাশা করছে। তাদের 400 বছর ধরে ঢাকার বংশালে, পুরান ঢাকায় তাদের বসতি। ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই হরিজন সম্প্রদায়। ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা। আজকে সরকার ক্ষমতায় আসতে হিন্দুদের ভোট লাগে। সেই হিন্দুদের ভোট নিয়ে সরকার ক্ষমতায় এসে সেই হিন্দুদের উপরেই খড়গহস্ত নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এ কেমন একটি অবস্থা! এটা তো কোনো গণতান্ত্রিক সভ্যতা হতে পারে না। ঢাকায় হিন্দুদের উপরে সিটি কর্পোরেশন যে হারে অমানবিক কর্মকাণ্ড চালাচ্ছে, যে হারে হিন্দু হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ করতেছে, মন্দির ভাঙতেছে, প্রতিমা ভাঙতেছে, বিগ্রহগুলোকে ভেঙে রাস্তায় গুড়িয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে। শিশুরা, ছোট ছোট শিশুরা সেখানে চিৎকার করতেছে, আর্তনাদ করতেছে তাদের আবাস না ভাঙার জন্য। বৃদ্ধরা আর্তনাদ করতেছে। এমন একটা অবস্থা দেখেন, সারা দেশে আমরা বিভিন্ন সময় যে মানবতার ফেরিওয়ালাদেরকে দেখি, আজকে কিন্তু এই হরিজন সম্প্রদায়ের পাশে কোনো মানবতার ফেরিওয়ালাকে দেখা যাচ্ছে না। গতকালকে একমাত্র দেখেছি জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, তিনি সেখানে গিয়েছিলেন, তিনি প্রতিবাদ জানিয়েছেন, তিনি এই হরিজন কলোনি ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন। কলোনি যাতে ভাঙচুর না হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। এ দেশে দেখেন এত 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 হিন্দু প্রতিষ্ঠান, কিন্তু সেই সব প্রতিষ্ঠানের নেতাদের বা নেতৃবৃন্দদেরকে দেখলাম না সেখানে কোনো জোরালো ভূমিকা নিতে, দেখলাম না সেখানে এই ভাঙন প্রতিরোধ করতে, দেখলাম না যারা ভাঙতেছে সেই কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো কর্মসূচি ঘোষণা করতে। এই হলো হিন্দু নেতা, হিন্দু সংগঠন। এদেরকে দিয়েই বা কী লাভ? আমার অসহায়, হতদরিদ্র, নিপীড়িত, নির্যাতিত হিন্দু মানুষগুলোর স্বার্থ যদি সংরক্ষিত না হয়, তাহলে এই হিন্দু নেতাদেরকে দিয়েই বা আমাদের লাভটা কী? এই হিন্দু নেতাদের কি সরকারিভাবে ওই বিভিন্ন সময় টাকা বরাদ্দ করবে, সেই টাকা ওনারা ভাগযোগ করে খাবে? এই জন্য তো আর এই সংগঠনগুলো নয়। আমরা এতটাই হতাশ, এতটাই বিপদগ্রস্ত, এটা বলে বোঝানোর যায় না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি মানবতার মা, আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, 400 বছর পূর্ব থেকে, ব্রিটিশ আমল থেকে এই আপনার ঢাকা শহরে যে হরিজন সম্প্রদায়রা যে জমিতে বসবাস করে আসছে, তাদের এখান থেকে উচ্ছেদ করবেন না। যদি উচ্ছেদ করতেই হয় তাহলে তাদেরকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। ছোট ছোট শিশুরা, ছোট ছোট ছাত্রছাত্রীরা, তারা তাদের আর্তনাদ দেখে কিন্তু মন কেঁদে ওঠে। বৃদ্ধাদের আর্তনাদ দেখে কিন্তু মন কেঁদে ওঠে। আপনারা সকলে দেখেছেন সময় টিভিতে, তারপরে ওই যে জনবাণী একটি কালবেলায় যে নিউজগুলি তারা করেছে, সেখানে কি পরিমাণ আর্তনাদ মানুষের, আমাদের দেখে কিন্তু হৃদয় কেঁদে ওঠে। পরিশেষে বলতে চাই, এই দেশ মহান মুক্তিযুদ্ধে সকল মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিটি ধর্মের, প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে,
পবিত্র সংবিধান মোতাবেক। আর এই পবিত্র সংবিধান মোতাবেক প্রতিটি নাগরিকের সকল অধিকার যেন সমানভাবে বণ্টিত হয়, কেউ যাতে বঞ্চিত না হয়। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা চাই সকল মানুষ সংবিধান মোতাবেক তার অধিকার নিয়ে বাঁচুক।